এদিকের বাস এদিক যেতেছে, এইখানে উঠায় এইদিকে উল্টা ঘুরে রয়েছে। এই জায়গাটা খিলক্ষেত থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত এই জায়গা নিয়ে কিছু কুসংস্কার আছে। মানুষ বলে যে এখানে মাজার ছিল বা এই অমুক তমুক, ওগুলা ভেঙে রাস্তা করছে, এই জন্য এই রাস্তার মধ্যে নাকি মানুষ ভূত দেখে। লাইফে একই সাথে অনেকগুলা ঝামেলা চলে আসছে। নর্মালি ঝামেলা থেকে যত দূরে থাকতে চাই, ঝামেলা ততই কাছে চলে আসে। সময় হচ্ছে 3:27। একটু আগে বের হইতে হয়েছে, কারণ হচ্ছে বাইকটাকে আজকে অফিসিয়াল সার্ভিসে দিব। অ্যান্ড সার্ভিসের মধ্যে সার্ভিস হচ্ছে আমার এই বাইকের ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করে নিয়েছিলাম। 300 কিলোতে একবার ফেলছি, আর এখন সম্ভবত 500 কিলো পার হয়েছে, মানে আরো 200-300 কিলো চালায়া, মানে সেকেন্ড ইঞ্জিন অয়েলটা আমি টোটাল 500 কিলো চালায়া, টোটাল বলতে ওই ইঞ্জিন অয়েলে, নতুন ইঞ্জিন অয়েলে 500 কিলো চালায়া ফেলবো। প্রথমটা 300-তে, পরেরটা 500-তে, তারপরেরটা হয়তো 1000-এ ফেলবো, এরপর থেকে হয়তো সিনথেটিকে 2000, অ্যান্ড দেন তারপর 3000-এ চলে যাব, এরকমটা ইচ্ছা আছে। এখন বাকি আল্লাহর ইচ্ছা, যেভাবে হয় আর কি সবকিছু। আর সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে ক্যামেরা নিয়ে সমস্যা, আর ভালো লাগতেছে না। আমাদের শুভ ভাই একটা কথা বলে যে যেইটা দিয়ে আপনার কাজ হয় বা যেটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ জিনিস, ওইটা নিয়ে কোনো ধানাই ফানাই করা চলবে না। ক্যামেরাটা হচ্ছে ওরকম একটা জিনিস। আমার পুরা ভ্লগিং ক্যারিয়ার, ভ্লগিং লাইফের মেইন যেই অস্ত্র, সেই অস্ত্রটাই হচ্ছে ক্যামেরা। অ্যান্ড এইটা যদি ঝামেলা হয় ভাই, মানে দেখা যায় আমি একটা টপিক নিয়ে এখন কথা বলবো, ধরেন এই যে এই গাড়ির কালো ধোঁয়া বেরিয়েছে, এটা নিয়ে আমার কিছু বলার ইচ্ছা, আমি রেকর্ডিং দিলাম, রেকর্ডিংয়ে সাউন্ড আসতেছে না, আমি দেখতেছি, এরপরে থামলাম, থেমে ক্যামেরা ঠিক করলাম, ব্যাটারি খুলে লাগায় দেন রিস্টার্ট করার পরে সাউন্ড না হয় আসলো, লাভ কি হইলো ভাই? অতক্ষণে তো ওই বাসও নাই, ওই ঘটনাও নাই, কিছুই নাই। এই হলো ব্যাপার। অ্যান্ড বাইক সার্ভিসে দেবো, এটার পিছনে কারণ হচ্ছে বাইক আমার কাছে মনে হইতেছে যে আসলে প্রথম নতুন যখন একটা বাইক থাকে, ওইটার স্ক্রুগুলা তো প্রথমবারের মতো লাগানো থাকে। অ্যান্ড দেখা যায় চলতে চলতে আমার কাছে এটা একটা মানসিকভাবে একটা ভীতিকর ব্যাপার লাগে। আমার মনে হয় যে নতুন যে কোনো বাইক প্রথম 3 থেকে 500 কিলোতে একবার, আমি তো বলি যে কিনেই আসলে চেক করা উচিত। যদি আনঅফিসিয়াল কিনেন তাহলে কিনেই চেক করা উচিত, কারণ নট অনলি আনঅফিসিয়াল, কিছু কিছু ব্র্যান্ডের বাইক তো দেখছেন, আমি একদম শোরুম থেকে নামানোর পরেও অনেক স্ক্রু ঢিল পাইছি, স্ক্রু রাস্তায় খুলে পড়ে গেছে, এরকমও হয়েছে। তবে ইয়ামাহা বা MT-15 এরকম কোনো রেকর্ড আমি কারো কাছে শুনি নাই। বাট তারপরে আমার মনে হইতেছে এই বাইকটা একটু সার্ভিস সেন্টারে দিয়ে আজকে ফুল চেক আপ করাবো। অ্যান্ড অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, পেছনের চাকা সামনের চাকা সমান মানে সোজা আছে কিনা, তারপরে চেনের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, হ্যান্ডেলের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, বল রেসারের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো আসলে আজকে চেক করার জন্য শোরুমে তো না, সার্ভিস সেন্টারে দেবো। ক্রিসেন্টের সার্ভিস সেন্টারটাই দিব, যেখান থেকে আমি বাইক কিনছিলাম। আর এক ছোট বোন আছে, ও একটা ক্যামেরা ম্যানেজ করে দিবে এরকমটা বলছে। দেখি, আমি হয়তো ওরে বলছি যে ভাই মডেল আমার কোনো ফ্যাক্ট না, আমাকে হিরো 9 দাও, হিরো 10 দাও, হিরো 11 দাও, 12 দাও, কোনো ব্যাপার না, আমার একটা ক্যামেরা লাগবে। অ্যান্ড নতুন ক্যামেরা নিতে চাচ্ছি না। ওই যে আসলে সেকেন্ড হ্যান্ড অনেকেই ক্যামেরা সেল করে, দেখা যায় ব্লগিং করার জন্য নেয়, একদম ফুল সেট আপ নেয় অ্যান্ড ফুল সেট আপে সেল করে দেয়। বাট ফুল সেট আপ নেওয়ারও আমার ইচ্ছা নাই, কারণ হচ্ছে অনেক টাকা পড়ে যায়। আর ওরা এত কিছু কিনে, নতুন নতুন যারা ব্লগিং করতে যায়, দেখা যায় একটা ক্যামেরার সাথে আনুষঙ্গিক ওই যে ফুল প্যাকেজ পাওয়া যায়, গোপ্রোর ব্লগিং সেট আপ বা এরকম একদম সেট আপ পাওয়া যায়। ওটার মধ্যে একটা ছোট ট্রাইপড থাকে যেটা চার্জার সহ, মানে পাওয়ার ব্যাংক সহ, এরকম অনেক কিছু কিনে 60-65 হাজার টাকা, 85 টাকা পর্যন্ত একটা সেট আপ কিনে, এরপরে আবার আরও কেস টেস হাবিজাবি মিলা একাকার, মানে অনেক কিছু কিনে ফেলে অ্যান্ড ফুলটা পরে বিক্রি করে দেয়। অ্যান্ড ফুলটা তো আসলে কেনা সম্ভব না। আমার শুধু একটা ক্যামেরা দরকার, আমার বক্সও লাগে না, সত্যি কথা। অনেকে ক্যামেরা কিনতে গেলে বক্স আছে কিনা, এই আছে কিনা, হেই আছে কিনা, আমার হলো একটা ক্যামেরা হলেই চলে। এখন দেখি কি ক্যামেরা পাই, আজকে চেষ্টা করবো একটা ক্যামেরাও কেনার জন্য। অ্যান্ড মানে আমি খুব ফাপরে আছি, সত্যি কথা। আমার কাছে আরেকটা ক্যামেরা আছে, হিরো 7, যেটাতে আমার ব্লগিং ক্যারিয়ার শুরু, বাট ওইটা একটু বেশি পুরানো হয়ে গেছে, ওটারও ছালবাকলা উঠে গেছে। ওই আমলের ব্যাটারি এখন ওইভাবে পাওয়া যায় না। আমার কাছে যে ব্যাটারিগুলো আছে ওগুলার সেলও অতটা স্ট্রং নাই, দেখা যায় ওগুলাতেও সাউন্ড প্রবলেম করে, মাঝে মধ্যে স্টার্ট হইতে প্রবলেম করে। দেখা যায় একটা টিপ দিছি, সাথে সাথে 3 সেকেন্ডের মধ্যে স্টার্ট না হয়ে ওটা হয়তো 30 সেকেন্ড পরে স্টার্ট হইলো। অতক্ষণে আমি যেই ঘটনা রেকর্ড করার জন্য ক্যামেরা স্টার্ট দিছি, ওই ঘটনায় গেছে শেষ হয়ে। আচ্ছা চলেন, এই জায়গাটা না মজা করে রাইড করা যায়, এখান থেকে শুরু করে একদম খিলক্ষেত পর্যন্ত বেশ মজা করে রাইড করা যায়। অ্যান্ড খিলক্ষেত ওভারব্রিজটার পরে গিয়ে আবার একটু মজা করে রাইড করা যায় মোটামুটি একদম ফ্লাইওভার পর্যন্ত, মানে যদি এই দিক দিয়ে যান কালসি দিয়ে, আর যদি সোজা যান তাহলে একদম বনানী সিগন্যাল পর্যন্ত স্টাফ রোড ফ্লাইওভার দিয়ে ভালোই মজা করে চালানো যায়। বাট এর মধ্যে বিশ্ব রোড
বাস স্ট্যান্ডটা রিস্কি একটু খিলক্ষেত ফ্লাইওভারের পরে। অ্যান্ড সাবধান, এদিক দিয়ে ডান দিক দিয়ে কেউ ওরকম মজা করে চালাইতে যায়, আবার যে দিক থেকে যে ইউটার্ন নিয়ে আসে এদের সাথে আবার ঘষা টসা খাওয়া যায় না। এয়ারপোর্ট রোড আগে একটা সময় ছিল, এয়ারপোর্ট রোড ছিল হলো এখানে অ্যাক্সিডেন্ট হলে মানুষ খুব কমই বাঁচত। আর আরেকটা ঘটনা ছিল, এদিকের অ্যাক্সিডেন্টগুলো খুব অদ্ভুতভাবে হইতো। ভোরবেলা যখন তেজগাঁ কলেজে ক্লাস করতে যেতাম বা বিজ্ঞান স্কুলে ক্লাস করতে যেতাম, তখনও দেখতাম যে এই দিকে বিশেষ করে বা ওই দিকে এদিকের বাস এদিক যেতেছে, এইখানে উইঠা এই দিকে উল্টা ঘুরে রয়েছে। এই জায়গাটা খিলক্ষেত থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত এই জায়গা নিয়ে কিছু কুসংস্কার আছে। মানুষ বলে যে এখানে মাজার ছিল বা এই অমুক তমুক, ওগুলা ভেঙে রাস্তা করছে, এই জন্য এই রাস্তার মধ্যে নাকি মানুষ ভূত দেখে শাড়ি পরা মহিলা দৌড় দেয়, অ্যান্ড ওটা দেখে কি অবস্থা, যাই হোক ওটা দেখে নাকি মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলে, এই ধরনের কুসংস্কার ছিল। আসলে ওরকম কিছুই না, এটা একটা ভৌগোলিক সমস্যা ছিল আমার যেটা মনে হয়। এক হচ্ছে রানওয়ের একটা ইফেক্ট আছে, রানওয়ের একটা খালি জায়গার একটা বাতাসের ইফেক্টটা এখানে আছে, একদম পাশেই তো রানওয়ের, ওইটার কারণে একটা ভৌগোলিক প্রবলেম ছিল। অথবা এখানে কোনো ম্যাগনেটিক বা ভৌগোলিক সমস্যা আছে, যেখানে হচ্ছে এখানে ব্যালেন্সের প্রবলেম হইতো। আগে একটা সময় এখানে নেটওয়ার্কও চলে যেত ফোনের মাঝখানে কিছু একটা জায়গায়, মানে আপনি কথা বলতেছেন মাঝখানে দেখবেন কিছুক্ষণের জন্য নেটওয়ার্ক চলে গেছে, এরকম একটা ঘটনা ছিল। এই জায়গাটা একটু এই জায়গায় এটা কি সুপার পাওয়ার বলে না, যাই হোক একটু অলৌকিক না, একটু গায়েবী শক্তি এই টাইপের কিছু ব্যাপার স্যাপার আছে। কয়েকদিন ধরে কিছু একটা হইছে আমার কেন যেন সাগরের পাড়ে যেতে ইচ্ছা হইতেছে, মনে হইতেছে আসলে কক্সবাজার যাই অথবা কুয়াকাটা যাই। আর আমাদের এক ছোট ভাই আছে পাথরঘাটার, বরগুনা পাথরঘাটার, ফুয়াদ বলতেছিল, ফুয়াদ হাসান বলতেছিল ভাই কিছুদিন পর পূর্ণিমা আছে, তখন কুয়াকাটা চলে আসেন। অ্যান্ড প্ল্যানটা আমার ভালো লাগছে, আমি হয়তো এবার পূর্ণিমাতে কুয়াকাটা যাব। কুয়াকাটার ফিলটা আবার একটু অন্যরকম, মানে সাগর কিন্তু সাগর না, একটু ঘোলা পানি, একটু একটা দেশীয় সাগর। কুয়াকাটাটাকে মনে হয় একটু দেশীয় সাগর, অ্যান্ড কক্সবাজারটাকে মনে হয় একটু শহুরে সাগর। কারণ কক্সবাজারের ওইখানে আপনি 24 ঘন্টায় সব সার্ভিসই পাবেন, খাবার বলেন, দোকানপাট, সব কিছুই মোটামুটি দিনে রাতে যখনই সাগরের পাড়েও যেতে পারবেন। কুয়াকাটাটা আবার একটু একটা গ্রাম ফিল আছে, দেখা যায় রাতে একটু কীরকম নীরব হয়ে যায়, একটু নদীর পাড়ের মতো ভাব চলে আসে। তো কুয়াকাটাও আসলে সুন্দর, একদম যে সুন্দর না এটা বলা যাবে না। কক্সবাজারের সাথে তুলনা দিলে কুয়াকাটা ওই কক্সবাজারের মতো অত আধুনিক হয় নাই, এটা আমাদের মানতেই হবে। কিন্তু কুয়াকাটারে যদি কেউ বলে যে না সুন্দর না, আসলে ন্যাচারাল অনেক কিছু কুয়াকাটার মধ্যে আছে। কুয়াকাটায় আপনি এখনও বাইক নামাতে পারবেন সাগরের পাড়ে, কুয়াকাটায় আপনি এখনও পর্যন্ত দেখা গেছে ওই যে সাগরের পাড় দিয়ে ঘুরে কোনো একটা বাগানের মতো আছে, লেবু বাগান বা কিছু বলে, কোনো গাছের একটা ব্যাপার আছে ওখানে, যদিও লেবু গাছ নাই, মানে কিছু গাছ টাছওয়ালা, ওই ব্যাপারটা আসলে কুয়াকাটাতে আছে। দেখি পার্টনার যদি 2-4 জন পাই, কুয়াকাটার দিকেই হয়তো এবার একটু রওনা হব। তবে এর মানে এই না যে কক্সবাজার যাব না, কক্সবাজারের ফিলটাও সুন্দর, অ্যান্ড ইচ্ছা আছে এর মধ্যে একটু কক্সবাজার যাওয়ার। কেউ গেলে টেলে জানান, পরিচিতর মধ্যে যদি কেউ যান, গ্রুপ টুপের মধ্যে যাওয়ার ইচ্ছা আছে। অনেকদিন গ্রুপ রাইড করি না, অ্যান্ড ক্যামেরার সমস্যাটা শেষ হয়ে গেলে দেখা গেছে যে গ্রুপ রাইড করতে পারবো। আমার এখন যে অবস্থা, আমি এই হুটহাট রাস্তায় থেমে যদি ক্যামেরায় যেরকম রিস্টার্ট, এই প্রবলেম অবশ্য গোপ্রো ইউজারদের থাকবেই। এরকম প্রবলেম যদি আমার থাকে তাহলে ভাই আমার সাথে কেউ গ্রুপে যায় মজা পাবেন না। যে জায়গায় যাবেন 6 ঘন্টায়, ওই জায়গায় আমার কারণে লাগবে হচ্ছে 8 ঘন্টা, দেখা যাবে 2 ঘন্টা আমি রাস্তায় ক্যামেরা রিস্টার্ট দেওয়ার কাজেই ব্যয় করে ফেলছি। যাক, আগে বের হয়ে একটা জিনিস ভালো হয়েছে, এখানে রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা, অ্যান্ড বেশ সুন্দরভাবেই চালায় যেতে পারছি। বিকেলবেলা এদিকে মোটামুটি ভালোই জ্যাম থাকে, এখন 11 থেকে 10 পর্যন্ত ওই রাস্তাটায় জ্যাম না থাকলে হয়, ওই একটা বাজে একটা অবস্থা ওই রাস্তাটা। আবার শুনলাম যে সোমবার থেকে, মানে এই উইক থেকে, এই লাস্ট সোমবার থেকে আর কি, চলা নিষেধ, কি জানো, রোডে, মেইন রোডে মনে হয় অটো রিক্সাগুলা, মোটরের রিক্সাগুলা চলা নিষেধ করছে। এখন তারপরে আমি আসলে খেয়াল করি নাই, এখন মিরপুরের রোডটারে কি আসলে মেইন রোড বলে না কি বলে আসলে কে জানে। ভাই রে ভাই, আমি তো ভালো স্পিডে বাইক চালাইতেছি। ওরে সর্বনাশ। আরেকটা মজার কথা শুনেন না, ওই দিন জীবন ভাই আর শুভ ভাই আর আমি 3 জন আমরা আড্ডা দিতেছি, আমি ওনাদেরকে বলতেছি, মানে বাইক চালাইতেছি আর আড্ডা দিতেছি আর কি, পাশাপাশি চালায় আগারগাতে। পরে আমি বলতেছি ভাই চলেন আপনাদের 2 জনের সিভিয়ারের সাথে এবার আমি এমটি নিয়ে যাব। এর আগে তো জিক্সার নিয়ে গেছিলাম, আমার তো পাওয়ার একটু কম ছিল, আপনারা আমার নিয়ে মজা নিছেন, এবার তো আমারটাও লিকুইড কুল, চলেন। ওনারাও বলতেছে যে হায় রানা ভাই এর আগে ওইটা নিয়েই আমাদের সাথে যা করছে, এবার তো এমটি, এইবার তো খবরই আছে। যাই হোক, ওনাদের নিয়েও একটু পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে। থানচি খুলছে কিনা আমি জানি না, থানচি যদি খুলে থাকে তাহলে শো হয় জীবন ভাই আমি, আমাদের 3 জনের একটা পাহাড়ে ট্যুর রাখার ইচ্ছা আছে এর মধ্যে। অ্যান্ড ঠিক নাই, ওই পাহাড় সাগর একসাথেও মেরে দিতে পারি, তবে সাগর আমাকে টানতেছে, সাগরে এর মধ্যে আমি যাবই যাব। অ্যান্ড এই বাইক নিয়ে দেখবেন যে কোনো দিন সকালবেলা আমি চা বাগানে রওনা হয়ে গেছি, কারণ
শ্রীমঙ্গল আর বাঁধন ভাই, এই দুইটা জিনিসের সাথে নতুন বাইকের পরিচয়টা আমার করাই দিতে হবে। এই ইঞ্জিন অয়েলটা ড্রেন করেই দেখবেন আমি বের হয়ে গেছি। এই যে মোডটার মধ্যে ক্যামেরাটা লাগানো, এই যে দেখেন নিচে ভলিউম দেখাইতেছে, আর এটা হচ্ছে আমার সেই মোড, যে মোডটাকে আমরা নষ্ট ভাবছিলাম। এটার একটু রেকর্ড দিই, দেখি মিডিয়া মোডের আওয়াজ কিরকম। এখন হচ্ছে দুইটা ক্যামেরা দিয়ে আমরা রেকর্ড করতেছি। এটা লিনিয়ার মোডে দেয়া, আর এটা হচ্ছে ওয়াইড মোডে দেয়া। ওয়াইড মোডেরটার মধ্যে হচ্ছে মাইক লাগানো, মানে মিডিয়া মোডের মাইক লাগানো, আর এটার মধ্যে হচ্ছে বিল্ট ইন ক্যামেরা। বিল্ট ইন ক্যামেরার সাউন্ড একটু সুন্দর, যদি কাছ থেকে কথা বলা যায়। একটু ক্লোজ আমরা বাইরে সবাইরে দেখা যায়, এত ক্লোজ করা তারপরেও সবাইরে দেখা যাইতেছে। অ্যান্ড আরেকটা 9 কিনে ফেলছি পায়া। অ্যান্ড এর মানে এই না যে আগের 9টারে বিক্রি করে দেবো, আগেরটাও থাকবে। এটারে বানায় নিচ্ছি ওয়াটারপ্রুফ, মানে পানির নিচে টিচে যাতে নামা যায়, সামনের শট টট নেওয়া যাবে। ক্যামেরা বেশি থাকলে লস নাই, বাট এটার কোনো একটা ঝামেলা হয়েছে হয়তো ক্যামেরায়, মেইন জায়গায় ঝামেলা হয় নাই। এই জিনিসটা কিনে ফেলছি, এই হলো ব্যাপার। এখন মনটা ভালো লাগতেছে। শুধু তাই না, এটা একটু বন্ধ করে দিই, এটারে বন্ধ করে দিলাম। হ্যাঁ, তুমি ডান। এটার সাথে হলো একটা 128 জিবি মেমোরি কার্ড পাওয়া গেছে, অ্যান্ড একটা টেলিসেনের এই যে এটা পাওয়া গেছে। এটার মধ্যে হলো 3টা ব্যাটারি একসাথে চার্জ দেওয়া যায় এখানে রাখা। অ্যান্ড এখানে ভাই বলতেছে একটা খুশির খবর, এদিকে একটা কার্ড রাখার জায়গা আছে, অ্যান্ড ওইখানে রাখা পিছন দিক দিয়ে তার লাগায় নাকি এটা দিয়ে ডাটাও ট্রান্সফার করা যায়, মানে কার্ড রিডার হিসেবে ইউজ করা যায়। লাভের উপরে লাভ, না বুঝে কিনছি, বাট কাজে দিয়ে দিছে। এখন যাওয়ার সময় দেখি চেক করে জানাবো যে সাউন্ড কিরকম কি রেকর্ড হয়। যদি সব সমস্যা শেষ হয়ে যায় থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা ট্যুরে বের হয়ে যাব, কারণ ক্যামেরার ঝামেলাটার জন্য এতদিন আমি ঢাকায় বসেছিলাম। হ্যালো 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 হ্যালো, হা 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 হা, একবারে রেকর্ড শুরু হয়ে গেছে, হা হা হা। আর এখানে রিপন ভাই, আমরা ভাইয়ের নাম ভুলে গেছি, ফারহান ভাই, ইয়েস ফারহান ভাই। আমরা একসাথে একটু চা খাইলাম এখান থেকে বের হয়ে এসে, অ্যান্ড এবার খুশি মনে এখান থেকে বিদায় হইতে পারতেছি, কারণ আমি এখন যে কোনো সময় চাইলে যে কোনো জায়গায় ট্যুরে বের হয়ে যেতে পারি। আমার ক্যামেরার সমস্যা মোটামুটি সমাধান হয়েছে। এখন ওইটাও তো প্রথম দিন ঠিক ছিল, ওইটা আমি আপডেট দিয়ে দেখবো ঠিক হয় কিনা, আপডেটের প্রবলেমও হইতে পারে, পরেরটা পরে দেখা যাবে। তাহলে আজকের মতো এদিক থেকে চলেন বের হয়ে যাই ভাই, মহাখালী পর্যন্ত তো একসাথেই। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় নেওয়ার সময় চলে আসছে আজকের ভিডিও থেকে। অ্যান্ড হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। দেখা হবে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boy.